আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমার হাতে এখন দেখেন এটা একটা সিলারের ইনস্টলেশন সিস্টেম দিয়ে দিছে। উপর দেখেন ইউপিএস স্ট্রিম সিলার স্প্রিং আইসোলেটর লোকেশন। তার মানে কিভাবে ইনস্টল করবেন এটা এখানে কিছু স্পেসিফিক ডিরেকশন দিয়ে দিছে। ঠিক আছে, দেখেন সিলারের এই যে ইনলেট, আবার ওই দিকে দেখেন আউটলেট, ইনলেট, আবার এদিকে আউটলেট, তার মানে ক্রস। ঠিক আছে, সার্কুলেশন হবে, তো সার্কুলেশন সিস্টেম এইভাবেই। তবে দেখেন আমি যেখানে একটু ইনস্টলেশন সিস্টেম নিয়ে ভিডিওটা বানাইতেছি, সেই হিসাবে ইনস্টলেশনের জন্য স্পেসিফিক আলোচনা চলে যাই। দেখেন এখানে দিছে উপরে, দেখেন উপরে আছে ফুট লোডিং, তারপরে কর্নার এ, কর্নার বি, কর্নার সি, কর্নার ডি। তার মানে এখানে এই সিলারের কোন কর্নারের মধ্যে কতটুকু ওয়েট, এটা তারা স্পেসিফিক এখানে বলে দিছে। ওই ওয়েট অনুযায়ী আপনাকে এটাকে ইনস্টল করতে হবে। আপনি যদি এই ইনস্টলেশনের কাজে কোনো দিন আপনার যাইতে হয়, অথবা ফোরম্যান, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার আপনাকে সিলেকশন করে, তখন কিন্তু এগুলো এতটুকু আপনার মাথায় রাখলে খুবই ইনস্টল করতে খুবই একটা হেল্পফুল হবে, আমি আশা করি। দেখেন কর্নার ওয়েট, তার মানে ইউনিট, তার মানে এটা কেজি নির্ধারণ করব। দেখেন কর্নার এতে কেজি কত, 15,278 কেজি। কর্নার বিতে 14,154, কর্নার সিতে 21,826, তারপরে কর্নার ডিতে 19,404। তার মানে কর্নার সিতে সবচেয়ে ওয়েট বেশি, কর্নার সিতে। দেখেন এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে কর্নার সি ওয়েট বেশি, তারপরে হচ্ছে যে আপনার কর্নার ডিতে, তারপরে কর্নার এতে, তারপরে সবচেয়ে কম হচ্ছে গিয়া কর্নার বিতে। এখানে ওয়েট সবচেয়ে কম। সেই অনুযায়ী আপনাকে এখানে নিচে যে স্প্রিং লাগাইতে হবে, তারপরে স্প্রিংয়ের আপনার কোয়ালিটি নির্ধারিত স্প্রিং এখানে কোম্পানি আপনাকে সেট আপ দেওয়ার জন্য বলতেছে না, হয়তো এটা আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া লাগে। যদি আপনি এখানে কর্নার এর স্প্রিং যদি আপনি কর্নার ডিতে লাগায় রাখেন, তাহলে কিন্তু এটা যখন যখন ভাইব্রেশন হবে, তখন কিন্তু একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসাব মতোই আপনি কোম্পানি এটা আপনাকে নির্ধারণ করে দিয়েছে। দেখেন এখানে স্প্রিংয়ের একটা কোয়ালিটি নির্ধারণ করেছে, SSD 20A 20300, 21300, এইভাবে কিনা এগুলি একটা কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছে। আবার এখানে সবচেয়ে বড় বোঝার বিষয় হচ্ছে গিয়া আপনাকে স্প্রিংয়ের কালার দিছে। তার মানে স্প্রিংয়ের কালার যেহেতু স্পেসিফিক নির্ধারণ করে দিয়েছে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে স্প্রিংয়ের অবশ্যই কোয়ালিটির উপর, হোয়াইটের উপর এটা কোয়ালিটি ডিপেন্ড করতেছে। দেখেন এখানে গ্রিন, হোয়াইট, তারপরে এই পার্পল। ঠিক আছে, তা সেই হিসাবে এখানে স্পেসিফিক এতটুকু নির্ধারণ করে দিয়েছে। তারপরে যে কর্নারগুলি দেখেন, এই যে কর্নার ডি, কর্নার সি, কর্নার এ, কর্নার বি। ঠিক আছে, তো যারা ইনস্টলেশনের কাজে কখনো দায়িত্ব পাওয়া যান, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো স্পেসিফিক মাথায় রাখলে অনেকটা উপকার হবে। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অবশ্য। তো যদি এরকম আরও অ্যাট্রাকটিভ ভিডিও নিয়ে আসার জন্য আপনাকে হেল্প করেন, তাহলে আমার জন্য উপকৃত হই আমি নিজেও। আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে কিছু ইন্সপায়ার করার জন্য অনুরোধ রইল। ঠিক আছে, আমি এখন দেখাবো আসলে কর্নার সি, কর্নার এ, কর্নার বি, কর্নার ডিতে আসলে স্পেসিফিক তারা কীভাবে স্প্রিংগুলি ফিটিং করছে। ঠিক আছে, দেখেন আমি দেখাচ্ছি।
দেখেন এটা হচ্ছে গিয়া কর্নার সি, ঠিক আছে। যেখানে আমরা ড্রয়িংয়ে যেভাবে দেখছি ইনস্টলের SSD20A31 তারপরে 000 সেম, ঠিক সেম এইভাবেই দিয়েছে তারা, এখানে হোয়াইট কালার দিছে, ঠিক আছে। ওর ওই পাশে দেখেন এটা হচ্ছে গিয়ে কর্নার ডি, ঠিক আছে, কর্নার ডি হচ্ছে ওইটা হচ্ছে গিয়ে পার্পল কালার দিছে। তারপর ওই পাশে দেখেন, ওই পাশে দেখা যাচ্ছে না অবশ্য, দেখেন একটু জুম করলে আপনারা ভিডিওটা জুম করে দেখবেন, সমস্যা নেই। ওখানে গ্রিন, তারপর এইখানে গ্রিন, ঠিক আছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যা সিলার, দেখেন সিলার ইনস্টলেশন আসলে খুবই স্পেসিফিক ক্যালকুলেশনের বিষয়। তো এটা আশা করি আপনারা সঠিকভাবে ক্যালকুলেশন করে যদি ইনস্টল করেন তাহলে আপনাদের জন্য অবশ্যই রিস্ক থেকে মুক্ত পাবেন, ঠিক আছে। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আজ এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।